এ যেন নিরিবিলি ভুতুরে শুনশান পরিবেশ। একসময় সেখানে মেশিনের গর্জন আর শ্রমিকদের কর্মযজ্ঞ ছিল চোখে পড়ার মতো, কিন্তু বর্তমানের চিত্রটা একদম ভিন্ন। বলছি হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের কথা। শিল্প কারখানাটি দীর্ঘ 2 বছর 10 মাস যাবৎ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বৃহৎ এই শিল্প কারখানায় বকেয়া গ্যাস ও বিদ্যুৎ বিল বাবদ 41 লক্ষ টাকা আটক রয়েছে। এদিকে বিল আটক থাকায় করা হয়েছে সংযোগ বিচ্ছিন্ন। হুমকির মুখে পড়েছে ফ্যাক্টরির যন্ত্রপাতি। দুর্বিষহ জীবনযাপন করছেন ওই বাগানের 850 জন চা শ্রমিক। হবিগঞ্জ থেকে সুব্রত দেব পাপ্পির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। 1700 একর জুড়ে বিশাল চা বাগানের শ্রমিকরা চায়ের কচি পাতা সংগ্রহ করে কারখানায় জমা করে রাখলেও বিদ্যুৎ না থাকায় তা নষ্ট হচ্ছে। চা উৎপাদনে ঘটছে ব্যাঘাত, বিকল হতে যাচ্ছে এই শিল্প কারখানার যন্ত্রপাতি। শ্রমিকরা যে পাতা উত্তোলন করছেন সে পাতা বিক্রয় করা হচ্ছে অন্য বাগানে। টানা 2 বছর 10 মাস যাবৎ এই বাগানে রয়েছে ফ্যাক্টরি বন্ধ। এই বিষয়ে বাগানের ম্যানেজারের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায়নি। চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সোহাগ মুঠোফোনে জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সহিত বাগান কর্তৃপক্ষ বারবার আলোচনা বসেছেন ঋণ গ্রহণ করার জন্য। ব্যাংক ঋণ দিচ্ছে না, তাই ফ্যাক্টরি বন্ধ। এই বিষয়ে আনন্দ টিভির ক্যামেরায় বক্তব্য নিতে চাইলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি প্রকাশ করেন। বাগানের অন্যান্য কর্মকর্তাগণ জানান, বাগান মালিক সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কয়েক দফা আলোচনা বৈঠক করেছেন, এর কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অথচ 850 চা শ্রমিক রয়েছেন এই বাগানে। এদিকে শ্রমিকরা বলছে চা ফ্যাক্টরি বন্ধ থাকায় কাজ কমে গিয়েছে। অসহায়ভাবে দিন কাটাচ্ছে এসব চা শ্রমিকরা। ঠিক মতন বেতন দেওয়া হয় না। আমাদের বাগানে ভালো চিকিৎসা বাবদ আমরা কিছু পাই না। শ্রমিকরা খাওয়ান পিউন ভালো টিকে পাওয়া যায় না, আমরাই পাচ্ছি না। চা বাগানে কাজ করছি, ফ্যাক্টরি চলে না। আমরা সরকারের কাছে এইটুই চাইতে আসি যে আমাদের ফ্যাক্টরিটা চলাই দিন। কারখানার ভেতরে দেখা গেছে কোটি কোটি টাকার মালামাল যন্ত্রাংশ দীর্ঘদিন পড়ে থাকায় পোকা মাকড়সা জাল বুনছে কারখানার ভেতর। এমনকি চা পাতা বহন করার যানবাহনে বাসা বেঁধেছে ভয়ঙ্কর বন্য বিঙ্গুলের চাক। অথচ একসময় নোয়াপাড়া চা বাগান ছিল প্রসিদ্ধ পরিপাটি প্রথম শ্রেণীর বাগান। বাগানটি ঘিরে ছিল হাজারো শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ। বর্তমানে নোয়াপাড়া চা বাগান কারখানা এখন শুনশান ভুতুরে পরিবেশ বিরাজ করছে। এ বিষয়ে যা বললেন চা শ্রমিকের এই কর্মকর্তা। অনেক প্রবলেম ছিল, আমরা এতে উত্তরণ করছি। ইনশাআল্লাহ এই প্রবলেম থেকে আমরা উত্তরণ পাবো। বিগত 2 বছর 10 মাস যাবৎ চা কারখানা বন্ধ হয়ে যাওয়ায় নেই আর আগের মতো চা শ্রমিকদের কর্মব্যস্ততা। এখন শুধু নীরবতা আর শুনশান ভুতুরে পরিবেশ। বাংলাদেশ ব্যাংকের সহজভাবে ঋণ প্রদান না করায় অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে এসব চা শিল্প। এই শিল্পকে টিকে রাখার জন্যে প্রয়োজন অর্থনৈতিকভাবে মূল কাঠামো তৈরি করার। তাহলে চা শিল্প আরও ধীরে ধীরে গড়ে উঠবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধির বাংলাদেশ। সুব্রত দেব বাপ্পি, হবিগঞ্জ নোয়াপাড়া চা বাগান থেকে, আনন্দ টিভি।